এবং প্রথম বল ব্যাটে বলের সম্পর্ক হয়েছিল, গ্যাপ খুঁজে পায়নি এখান থেকে উইকেট রক্ষক রিশু, প্রশংসা করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে বহু মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন এবং স্কোয়ার অফ দ্য উইকেট। এবং স্ট্রেট টু ফিল্ডার দেবেশ, এবং এবারে ফিল্ডসম্যানকে ফাঁকি দিয়ে বল চাপে মাঠের বাইরে। চলমান নদীর প্রবহমান গতিতে যেভাবে বাসের হাইওয়ে থেকে মার্সিডিজ বেঞ্চগুলো বেরিয়ে যায়, একই রকম সেভাবে গতিতে রান আসছে এবং রানের গতিটা আরো বাড়াতে হবে। আচ্ছা ক্যামেরা টেন্ডে যারা হেলান দিয়ে আছেন, আমরা অনুরোধ করবো দাদা একটু সমস্যা হচ্ছে লাইভ স্ট্রিমিং এ, এই দিকটা একটু দেখবেন, হেলানটা একটু ছেড়ে দিতে হবে, কারণ আমরা তো প্রত্যেকেই আত্মনির্ভর ডিজিটাল ইন্ডিয়ায় বাস করি। অসাধারণ একটা স্কোয়ার অফ দ্য উইকেট এবং পয়েন্টের উপর থেকে মাঠের বাইরে। One second, once more, दिल मांगे मोर और ये आया खूबसूरत सा फोर। तो जिस तरह से हर वक्त हमारे साथ जुड़े हैं, नए ओवर की शुरुआत होगा गेंदबाजी में कुणाल यानी टाटा। दुर्गापुर का ये खिलाड़ी आज रामपुर हाट में चमकना होगा, लेकिन सामने कृष्णा इस बार अक्रॉस द लाइन खेलने की कोशिश, इस बार सीधा स्टैंड्स में फिर एक बार मंगवा लीजिए। वो प्यार क्या चीज है जिसमें धोखा ना हो, और वैसे वो क्रिकेट क्या चीज है जिसमें चौका ना हो। যে কাজ করে তার ভুল হয়, যে করে না ভুল হয়। इस बार बेहतरीन फील्डिंग, शानदार फील्डिंग, कड़क फील्डिंग, चाबुक फील्डिंग, कुल्टी का ये सम्राट देवेश लगभग टीम के लिए 3 रन बचाए। রাহুল বিন্দাস এবং আবারও একবার জন্টির ব্যাট, অসাধারণ ব্যাটিং নৈপুণ্য, সেখান থেকে রান আসছে যেন আকাশ থেকে মুক্ত ধারার মতো রানগুলো ঝরে পড়ছে। অসাধারণ ব্যাটিং নৈপুণ্য, নান্দনিক ক্রিকেট, অপরূপ ক্রিকেট শতরূপে বিকশিত হচ্ছে আজকে রামপুরহাট সুপার কাপের ময়দানে। ये लीजिए, जोड़ लीजिए और एक उम्दा शॉट, सीमा रेखा पार। চমৎকার ফর বেরোচ্ছেন এবং এখানে দ্রুততার সঙ্গে এবং সম্ভবত সংকেতের অপেক্ষায় আমরা, কি সিদ্ধান্তটা আসবে। দুই ম্যাচ অফিসিয়াল তারা কথা বলবেন নাকি তৃতীয় আম্পায়ার সহযোগিতা নেবেন, সবকিছুকে সাথে নিয়ে আজকের ক্রিকেট সমহিমায় नॉकआउट डे नाइट क्रिकेट टूर्नामेंट रामपुरहाट सुपर कप। तो चलिए तीसरा आपके पास भेजा गया এবং সম্ভবত এখানে উইকেট আসবে। और फिर वो कहावत, हमें तो अपनों ने लूटा गहरों में कहा दम था, हमें तो अपनों ने लूटा गहरों में कहा दम था, हमारा कश्ती वही डूबा जहां सिर्फ रनआउट ही रनआउट लिखा था। तो चलिए लौटना होगा यहाँ, फिर एक सफलता, पहला विकेट और क्या नंबर 3 पर और एक दिग्गज खिलाड़ी को भेजा गया। तो झंटू जॉन्टी के साथ
तो चलिए जॉन्टी जब तक रोकेंगे तब तक तोड़ फोड़ जारी रहेगा। তো প্রত্যেকে চোখ রেখেছেন মদন মোহন গিরি ফ্রম আহমেদাবাদ, ভারতবর্ষের প্রত্যেকটা কোণা থেকে বহু মানুষ আজকে আমাদের সঙ্গে রয়েছেন। দ্য ওয়ান ম্যান আর্মি জন্টি। এবং জন্টি যেভাবে দাপটটা দেখাচ্ছেন, এই দাপটটা যদি শেষ পর্যন্ত থাকে, এইচসি এর কপালে চিন্তার ভাঁজ থাকবে। এবারে কোথাও যেন একটু গতিমত্তার প্রতি ছবি ছিল। দুই ম্যাচ অফিসিয়াল তারা কথা বলছেন, কারণ শুরুতেই বলেছিলেন যে একটু লেট ডিসিশন আছে, লেট ডিসিশন হয়তো ব্রেক হতে পারে। আজকে পরে সে কথায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন। এবং পল্লব পোরেল WB क्रिकेट 09। ये बाइक का नंबर मत सोचिए, ये YouTube चैनल है। जॉन्टी कमाल की ये शॉट, कमाल लाजवाब, जॉन्टी स्पेशल बाउंड्री। হাতে নিজের যাত্রা চেনাচ্ছেন স্বর্ণাক্ষরে একটা অধ্যায় লেখার জন্য। প্রথম ম্যাচের অসাধারণ একটা ইনিংস, ম্যান অফ দ্য ম্যাচটা হয়েছিলেন। মালদা থেকে চোখ রেখেছেন বিবেক দাস, এখানে বিবেক টু জন্টি। এবং অসাধারণ এখানে কোনটা বদল করেছেন, অ্যাঙ্গেলটা বদল করেছেন এবং দৃষ্টিকোণটা বদলাবেন। দলগত রান সংখ্যা এই মুহূর্তে 37। তো রিকোয়ার্ড রান রেট যেখানে 14 কাছাকাছি। তৃতীয় ওভারে খেলা চলছে, একটা ওভারে একটা বাউন্ডারি যদি আসে আবার এখানে ফাইটটা জমবে। এবং এবারে সোজা ব্যাটে, এবং এখানে কিন্তু রিস্কটা নিলেন না বিবেক, এটা মনে রাখতে হবে, রিস্ক সে লাইফ বানতি है। তো শেষ 12 বল থেকে জয়ের জন্য 32 রানের প্রয়োজন। तो चलिए फिर एक बार रंजन सिंह को बुलाया गया और सामने द वन मैन आर्मी जॉन्टी फ्रॉम मुर्शिदाबाद नहीं, ये बोलपुर का खिलाड़ी है। तो चलिए स्वागत के साथ एक बार ताली हो जाए जॉन्टी के लिए, एक बार छोटा ताली हो जाए जॉन्टी के लिए। जैसे कि आप सब जानते हैं आएगा, तो कहीं ना कहीं दूसरा गेंद में वापसी किया है, कमबैक किया है। 10 में 28। तो आग दोनों तरफ लगाना होगा। वन मैन आर्मी जॉन्टी है, अगर दूसरा साइड से গতি প্রকৃতিটা প্রত্যেকটা মুহূর্তে বদলে যাচ্ছে। জন্টি একাকুম্ভ হয়ে লড়াই করছেন, অন্তত পক্ষে দুটো বাউন্ডারি প্রয়োজন এখান থেকে ম্যাচে থাকতে হলে। এবং জন্টির ব্যাট আবারও একবার গর্জে উঠবে। দলগত রান সংখ্যা এই মুহূর্তে সর্বসাকুল্যে 50 কামস আপ ফর টিম। আর তবেই হবে ম্যাচ ফিনিশ। এবং এখানে কিন্তু ফিল্ডসম্যানকে ফাঁকি দিয়ে বল যাবে ম্যাচের বাইরে। জন্টি ওয়ান্স ম্যান আর্মি, জন্টির জন্য একটু জোরে করতালি হবে না? সবাই মিলে জন্টির জন্য। তো চালিয়ে একদিকে সাহেব, অপরদিকে জন্টি। এবং প্রথম বল অসাধারণ একটা ফিল্ডিং, ইন্দ্র দুর্গাপুর, ইন্দ্রজিৎ ঘোড়াই। এবং প্রশংসা করতে হবে এখানে ইন্দ্রর যে ফিল্ডিংটা করলেন। তো 5 বল থেকে 15, দুটো বাউন্ডারি, এখানে ম্যাচের গতি প্রকৃতি বদলে যাবে। দুটো ডট বল, আবার প্রেসারটা বাড়বে, চাপটা বাড়বে।
अरे बाबा তো 5 বল থেকে 15টা রানের প্রয়োজন। উত্তম সিং টু জন্টি এবং সম্ভবত এখানে স্টপ করাবেন। এক্সিলেন্ট স্টপ বাই বিবেক। রুদ্ধশ্বাস ম্যাচ, সে 4 বল থেকে 4টা বাউন্ডারি এলে এখান থেকে ম্যাচে কামব্যাক করা সম্ভব। কারণ এর জন্যই আমরা বলে থাকি ক্রিকেট ইজ আ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি, মহান অনিশ্চয়তার খেলা। এখানে সুবোধা বলছেন অসম্ভব একটা ব্যাপার, অসম্ভবকে সম্ভব করার নাম ক্রিকেট। ব্যাকফুট পাঞ্চ, একটু আওয়াজ ছড়ে আসুক, আওয়াজ পাচ্ছি না আমরা। 49 রানে ব্যাট করছেন জন্টি। কুল কাম কম্পোজ একটা পারি। অসাধারণ একটা ইনিংস। দুই ম্যাচ অফিসিয়াল একে অপরের দিকে তাকাচ্ছিলেন কোথাও। শেষ 2টো বল থেকে 11 রানের প্রয়োজন। অসাধারণ একটা কামব্যাক করলেন এখানে উত্তম সিং। ফিল্ড সেট আপ ফিরে একবার। আচ্ছা বাবু, টাওয়ার থেকে নেমে আয়, নিজের টাওয়ার ফুল হয়ে যাবে যে কোনো মুহূর্তে। এবং একটা রান যদি হয় এখানে, প্রথম ব্যাটার যিনি অর্ধশত রান পূর্ণ করবেন। এবং 54 জন্টি, ওয়ান ম্যান আর্মি। এটা যদি দুদিক থেকে হিটটা আসতো হয়তো এই ম্যাচটা এইচসি এর পক্ষে অনেকটা কষ্টসাধ্য হতো। যাই হোক, এই ম্যাচে জয়লাভ করলো টিম এইচসি এর।